যারা সুদ খায়, সুদখোর আছেন, তাদেরকে বলছে আপনি চিন্তাধারা নেবেন। আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই, আমি ওই জন্য কোথাও মাপকাঠি করে কথা বলি না। আর আমাকে বলে দিবে কমিটির ছেলে হুজুর এই বায়ান করবেন না, আমি মানি না। আমি আমার বক্তব্য দেবো, সুদ, গাঁজা, মদ, সমাজ পরিবর্তনের দরকার আছে। গল্প গুজব অনেক শুনেছেন, আজকে এই গল্প গুজব করার কারণে স্টেজগুলো আজকে আমাদের কওমের পরিবর্তন হয়নি। জলসা দেয়, বক্তা আসে, গল্প গুজব করে, মজাক করে, চলে যায়। জলসা হয়ে গেল, হুজুরের গলা ভালো ছিল, ফায়দা কি পেলি? কিচ্ছু পাই না, খালি বিরিয়ানি খাওয়া হয়েছে। এই জায়গাটা শেষ করুন, আর কোরআন হাদিসের আলোচনা চলুন, যেটার দ্বারা সমাজ পরিবর্তন হবে। আজকে এইটার কারণেই আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। আমি আপনাদের এখানে প্রমাণ দেবো, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। মুসলমান মদ খায় না খায় না? খায়। মুসলমান মদও খায়। আমি আপনাদেরকে আপনাদের স্বরূপনগর থানায় দেখিয়ে দেবো, অনেক মুসলমান মদ বিক্রিও করে। তাহলে যে মুসলমান মদ পান করছে, এই মুসলমান জেনে শুনে হারাম কাজ করছে, করছে না? করেনি? জেনে শুনে পাপ করছে, জানে হারাম, তারপরেও সেই কাজ করছে, সেই কাজ খাচ্ছে। তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। তারপরেও এই লোকটা মদ খেয়ে, জেনে শুনে মদ খেয়ে খেয়ে নিজের জীবনটা শেষ করে মারা গেল। মদের ভাটিতে মারা গেল, মদের বোতল টেনে বাড়িতে মারা গেল। এই লোকটাকে আপনি কোন হিসাবে বলছেন যে একে দোয়া করে জান্নাতে পাঠাতে হবে? এ তো চিরজীবন আল্লাহ বিরোধী। এ তো মৃত্যুকাল পর্যন্ত আল্লাহর সঙ্গে যুদ্ধ করে গেছে। আল্লাহ হারাম করেছে, কিন্তু এই হালাল করে খাচ্ছে, অথচ সে নিজেকে মুসলমান বলে দাবি করছে। আপনারা বলুন, দাড়ি রাখা হারাম না দাড়ি কাটা হারাম? কথা বলে না? দাড়ি কাটা হারাম। আমি আপনার এই গ্রামে দেখিয়ে দেবো, 100টার মধ্যে 80টা দাড়ি চাচা লোক, বেশি হবে তাও কম নয়, ঠিক কিনা? সমস্যা কোথায়? কোনো ছেলে যদি 5 ওয়াক্তের কোনো যুবক নামাজ পড়ে, মুখেতে দাড়ি রাখে, এখন তার বিয়ে ঠিক হলে আমাদের ভদ্র মহিলারা বলছে, স্মার্ট মেয়েরা বলছে, এই মেয়ে ছেলেটা পাগল, ওকে বিয়ে করবো না। খেপা, দাড়ি রেখেছে, নামাজ পড়ে মানে খেপা। কাকে বিয়ে করবে ও? শুয়োরের মতো চুল কাটতে হবে, গাঁজা মদ খেতে হবে, হাতে চেন থাকবে, গলায় মাস্তানের মতো চেন থাকবে, কান ফুটো করে একটা বালি পড়বে, বলে এই ছেলেটা স্মার্ট। অথচ বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, যে পুরুষ, যে ছেলে নারীর মতো রূপ ধারণ করবে, হাতে বালা পড়বে, হাতে চেন পড়বে, কানে ফুটো করবে, মেয়েদের মতো চালচলন করবে, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন তুমি রূপ পরিবর্তন করে দেখাও। তারা বলবে আমরা ব্যর্থ। আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা অতিক্রম করাবেন। আপনি কি করে দিন বুঝলেন? তার কারণ একটাই, সকল মুসলমান জানে, এটা মুখে মুখে জানে, আমলে নাই। মুসলমান আমল কোনগুলো করে জানেন? যেগুলো ইসলামী শরীয়তে গুরুত্ব নাই, তার আমলটা বেশি। যেগুলো ফরজ, যেগুলোর গুরুত্ব আছে, ফরজ ওয়াজিব, এগুলো আমল করে। এইটা হচ্ছে মুসলমানের সমস্যা। শবে বরাত আসছে, নফল নামাজ নিয়ে মারামারি করবে, ঠিক কিনা? অথচ হারাম করে ফরজ নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? 1 ওয়াক্তের নামাজ পড়ে না, এই শবে বরাতের রাত্রে জেগে 75 রাকাত নামাজ পড়বে। আচ্ছা বলুন তো, একটা স্কুলের ছেলে কোনো পরীক্ষা দেয়নি, শুধুমাত্র মৌখিক পরীক্ষা দিয়েছে, সে পাস করবে না ফেল করবে? ফেল করবে। তার কারণ সে লিখিত পরীক্ষা দেয়নি, খালি মৌখিক দিয়েছে। আপনার জীবনে একটা ফরজ ইবাদত নাই, আছে কি? শুধুমাত্র শবে বরাতের নামাজ। জান্নাত যাবে না? যাবে না? সে মাল আটকাবে না? আটকাবে না? আটকিয়ে যাবে।
তুমি নফলের গুরুত্ব বুঝলে, ফরজের গুরুত্ব বুঝলে না। শুধু তাই নয়, আজকে মুসলমানের কাছে কমি হচ্ছে। প্রত্যেকটা মুসলমান জানে মুসলমানের জন্যে দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা, এ কথা বলে না এরা, ফরজ। অথচ আপনার কাছে দ্বীনি শিক্ষা নাই। 90টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই, আর যার কারণে আপনার হারাম হালাল বিচার করার, চুজ করার ক্ষমতা নাই। কোনটা হারাম কোনটা হালাল সমাজে এটা বিচার করার ক্ষমতা আপনার কাছে নেই। যার কারণে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা নাকাম। আপনার সম্পর্ক আলেম থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন, রাসূলের আদর্শ থেকে বিচ্ছিন্ন। একটা মোবাইলের দাম 15,000, ধার দেনা করেও বিবিকে একটা মোবাইল কিনে দিয়েছে, সন্তানকে একটা বন্ধন লোন নিয়ে, গ্রুপ লোন নিয়ে মোবাইল কিনে দিয়েছে, কিন্তু 500 টাকা দামি একটা বাংলা মানে কোরআন বিটিকে কিনে দিতে পারলেন। আপনি বলছেন আমার বাড়িতে বরকত চাই। বরকত নেবেন কিসে? নামাজ পড়বো না, রোজা রাখবো না, কোরআনের তেলাওয়াত করব না, হুজুরের তাবিজে বরকত নেব। এক শ্রেণীর মানুষ আমাদের হুজুরের পেছনে ছুটে বেড়াচ্ছে। আমি 24 পরগনায় দেখেছি, এই উত্তর 24 পরগনা, আমি জায়গার নাম বলবো না। আমি স্টেজে যাব, তার আগে বলছে দাঁড়ান 10 মিনিট লেট হবে। কেন? আমার আগে যিনি হুজুর বয়ান করছিলেন বলে উনি স্টেজে তাবিজ বিক্রি করছে। এই উত্তর 24, আমি জায়গার নাম বলবো না আর হুজুরেরও নাম বলবো না। সে তাবিজ বিক্রি করছে আল্লাহর কসম স্টেজে, আর মানুষ কিনছে। এই তাবিজটা ছেলে হবে 501 টাকা দাম, এই তাবিজটায় ক্যান্সার ভালো হবে 2101 টাকা দাম। এইভাবে তাবিজগুলো স্টেজে বিক্রি করছেন। তেনার বিক্রি হয়ে গেল, আমি গেলাম, আমি বললাম বরকতের তাবিজ কে কে নিয়েছে? হাত তুললো। আমি বললাম বাবা তোমার ক টাকা ইনকাম? হুজুর মাসে আমি 30,000 ইনকাম করি। আলহামদুলিল্লাহ, 30,000 ইনকামটাই কম পড়েছে, তাই বরকতের তাবিজ নিবে। আমি বললাম তোমার ইমামের বেতন কত? 6,000। ইমাম সাহেবের বেতন 6,000। আমি বললাম তাবিজে যদি তোমার বরকত হবে, তাহলে এরকম বুকা হুজুর কেউ আছে যে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? কথা বলে না? আমার মাদ্রাসায় আমার 11,000 টাকা বেতন, আমার আব্বার মাদ্রাসায়। তো আমাকে যদি আপনাদের গ্রামের কেউ বলে হুজুর যখন বর্ধমান থেকে এসছেন একটা বরকতের তাবিজ দিয়ে যান, তোমার ইনকাম কত বাবা? বলে মাসে 50,000। তাহলে তাবিজটা ওকে আগে লাগবে না আমাকে লাগবে? আগে আমাকে লাগবে। ও তো 50,000 টাকা ইনকাম করে, আমার 11,000 ইনকাম। এই জিনিসটা বুঝতে আপনি পারেননি, তার কারণ হচ্ছে আপনার কাছে দিন নাই, আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই, আপনার কাছে আপনার বাড়িতে কোরআন হাদিসের চর্চা নেই। তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনি যদি আমল করতেন, আর মুসলমান যদি আমল করে, ধন সম্পদ বড় জিনিস নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো হাদিস বর্ণনা করলেন। নাম্বার 1, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করব। নাম্বার 2, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন আল্লাহ কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের লোক মসজিদে দোয়া কি করে? ওই দেখছিলাম বাংলাদেশের এক চাচা লটারির টিকিট কেটে মসজিদের ভেতরে দোয়া করছে। আল্লাহ গো, 1 ঘর কেটেছি, তুমি 1 কোটি ফেলি দিও, জীবন আর তোমার ঘর থেকে বেরোবো না। এই দোয়াটা করাটাই তো হারাম। কেন? হারাম জিনিস দিয়ে আল্লাহর কাছে পবিত্র আল্লাহর কাছে সে চাইছে, অথচ জিনিসটা হচ্ছে হারাম জিনিস। এ নিজেই জানে না। কেন? সেই চাচার জ্ঞান নেই যে লটারি কাটাটাই হারাম, তাইলে এর সম্পর্কে আল্লাহর কাছে চাইবো কি? যারা সম্পদের দোয়া চায় তাদের থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই। আল্লাহর কাছে দোয়া যেটা চাইবেন, মুমিনের উচিত, মুমিন এবং মুমিনা নারী পুরুষের উচিত আল্লাহর কাছে দোয়া করবে নামাজের পাটিতে, আল্লাহ
তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের এবং হালাল রুজি দান করো। টাকা থাকতে পারে, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। টাকা থাকলেই খেতে পাওয়া যায়, রং কথা। টাকা থাকলেই রুজি পাওয়া যায়, রং কথা, ভুল কথা। কোটি টাকার মালিক আপনাকে দেখিয়ে দেবো, কলকাতায় খেতে পাই না, ডাক্তারে নিষেধ করে দিয়েছে কিচ্ছু খাবি না। কি খাবি বলে, খালি বিনা চিনি চা খাগা, সুগার সুগার। কি খাবে সে? কিছুই খেতে পাবে না, ডাক্তারের নিষেধ। ক্যান্সার হয়েছে, খালি জুস খেতে পাবে, লিভার ক্যান্সার, হজম হচ্ছে, খালি লিকুইড খেয়ে যাও। কোটি টাকার মালিক গলায় ফুটো করে মেশিন দিয়ে খাবার যাচ্ছে। রুজির মালিক আল্লাহর। আপনি মাঠে চাষ করেন, বিবির সঙ্গে এক দস্তরখানে বসে খানা খাচ্ছেন, আল্লাহর শুকর আদায় করবে। কলকাতায় কোটি টাকার মালিক রাত 2টোয় ঘর ঢুকে মদ খেয়ে বারোমুন্ডা পড়ে, বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর সে বারোমুন্ডা পড়ে সই কোথায়? সোপায়, বিবির পাশে শুতেও পাই না। আর আপনি চাষিবাসী লোক, সন্ধ্যেবেলায় সবজি বেচে এসে স্বরূপনগর থেকে একটু আলু বেচে এসে রেশান নামাজ মসজিদে পড়তে পেরেছেন, আর বিবির দস্তরখানে বসে ডাল আলু দিয়ে ভাত খেয়েছেন, আর বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমাচ্ছেন, সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার থেকে দামি সুখী আর পৃথিবীতে কেউ নাই। এইটা হচ্ছে সুখ, আর এইটা হচ্ছে হালাল রুজি। টাকা থাকলে ভালো মন্দ খাই। কলকাতায় গিয়ে প্রেসিডেন্টি জেলে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? উনি বলে দিবেন। উনার গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে, পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে জেলের কুঠরিতে বসে। তার নাম আল্লাহ। রুজি আল্লাহ মাপেন। ওই জন্য কোরআনে আল্লাহ সাবধান বাণী দিয়েছেন যে শোনো, তোমরা ঘটনা শুনে নাও, আমি আল্লাহ যাকে রুজি দেব পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না। কোরআন সূরা মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবানাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন নিজেকে নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিল। মরিয়মটাকে হযরতে ঈসা মাসির মা, ঈসা নবীর মা মারিয়াম, সূরা মারিয়াম তার নামই অবতীর্ণ হয়েছে, এবং তার সম্পূর্ণ ঘটনা বৃত্তান্ত আল্লাহ এই সূরা মারিয়ামে বর্ণনা করেছে। এবং অন্যান্য নবীদের কথাও আল্লাহ তাআলা এই সূরায় উল্লেখ করেছেন। হযরতে মারিয়াম ঘরের মধ্যে বন্দী, খাবার দাবার কি করে আসবে? তার কাছে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া যখন দেখলেন এত ভালো মন্দ ওর খাঞ্চায়, যে ফলগুলো পৃথিবীর কোনো ফল নয়, আশ্চর্য রকম ফল যেটা পৃথিবীর মানুষ কোনোদিন দেখেনি, মারিয়ামকে বললেন, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা। হে মারিয়াম, এই সমস্ত ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? মারিয়াম উত্তর করলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানি কাকে কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। তা না হলে শুনেলেন, রুজির মালিক আল্লাহ। মারাত্মক দুটো দলিল। নাম্বার 1, এই বছরের ভেতরে আল্লাহ তাআলা 2024 সালে দুটো জালিম বাদশাকে, তানাশাহীকে আল্লাহ রাঁধা ভাত খেতে দেয়নি। রুজির মালিক আল্লাহ সেরকম। নাম্বার 1, বাংলাদেশের হাসিনা সরকার, রাজহাঁসের মাংস রান্না হয়েছে তার কিচেনে, পাতি হাঁসের মাংস রান্না হয়েছে,
পাম্পলেট মাছ, ইলিশ, ভাবতা, বিভিন্ন রকম আইটেম, চাটনি, পাঁপড় তার কিচেনে রান্না হয়ে রেডি। সেনাপ্রধান বললে দেশের মানুষ আপনাকে হত্যা করে দিবে, আপনাকে 45 মিনিট সময় দিলাম, যা কিছু লিবার 45 মিনিটের মধ্যে নিয়ে দেশ ছাড়তে হবে আপনার। 45 মিনিটের ভেতরে আর রাঁধা ভাত খেতে পাইনি, যা পেরেছে গুটিয়ে অ্যাটার্জিতে ভরে পালাতে হয়েছে। তার নাম আল্লাহ। তোমার সামনে খাবার থাকবে, আমি আল্লাহ তোমাকে খেতে দেবো না, হয় মৃত্যু, তা না হয় তোমাকে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে ভরে দেব। নাম্বার 1, 2024 সাল শেষ হবার আগে ডিসেম্বরে বাশার আল আসাদ, সিরিয়ার যে রাজা, প্রেসিডেন্ট, 54 বৎসর রাজত্ব করেছে। বাপ আর বেটা, বেটা করেছে 25 বৎসর, বাপ করেছে 29 বৎসর। যে মসজিদেতে, দামেস্কের মসজিদে, যেখানে ইমাম মেহেদী ইমামতি করবেন আর আসরের নামাজে আল্লাহ তাআলা হযরতে ঈসা মসিহকে নামাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন দাজ্জালের অভিভাব চলবে। ওই মসজিদেই ঈসা মসিহকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করবেন, নামাবেন আসরের নামাজে, রিওয়ায়েতে আছে। ওই মসজিদে 27 বৎসর নামাজ হতে দেয়নি এই বাশার আল আসাদ সরকার। সেই দিনে আজান হয়েছে, রাঁধা ভাত খেতে দেয়নি। 450 কোটি টাকার গাড়ি, কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে, আল্লাহর রাঁধা ভাতটাও খেতে দেয়। তার নাম আল্লাহ। আপনার কাছে সম্পদ আছে, মাল আছে, আপনাকে ভাবতে হবে আল্লাহ তুমি আমাকে রুজি দান করো। রুজির মালিক আল্লাহ। আপনি চাইলেও পাবেন না, আপনি চাইলেও খেতে পাবেন না, আল্লাহ খেতে আপনাকে দিবেন। যদি আল্লাহ চাই তবে খেতে পাবেন, তা না হলে পাবেন না। আমি 1 জানুয়ারি ত্রিপুরায় জলসায় গিয়েছিলাম, তো এয়ারপোর্টে ঢুকলাম, সকালবেলায় মালদা থেকে এসে নামলাম আপনাদের কলকাতা চিতপুরে। আমি টেস্কি ধরে চলে গেলাম হাওড়া আপনার কলকাতা এয়ারপোর্টে, দমদমে ঢুকলাম, একটা চা খেলাম। আমি মনে মনে ভাবছি আমি ত্রিপুরায় নেমে খানা খাবো, কিন্তু রুজি আল্লাহ মাপে। আমি বিশ্বাস করি, আমরা আলেমরা বিশ্বাস করি। আমাকে একজন অফিসার আমাদের বর্ধমান জেলার এয়ারপোর্টে কাজ করে, আমার হাতটা টিপে ধরলো আর বললে, হুজুর আমি আপনার ভক্ত, চলুন আমার সঙ্গে একটু খানা খাবেন। আমি বললাম না ভাই, আমি ত্রিপুরায় খাবো। বলে কটায় ফ্লাইট আছে? ত্রিপুরা যাবেন তো অনেক দেরি, 12টা 20-তে আপনার বোর্ডিং পাস হবে, আপনি চলুন না আমার সাথে। নিয়ে গেল অফিসে, কি খাওয়ালো? ডাল, ভাত, সবজি, পাঁপড়, চাটনি, রসগোল্লা ইত্যাদি ছিল, থাল একটা। খেলাম আর আল্লাহর কাছে শুকর আদায় করলাম, আল্লাহ রুজি তুমিই মাপো। সেই লোকটা বাহানা, রুজি আল্লাহ মেপেছে। সেই অফিসার বাহানা, রুজি আল্লাহ মেপেছে। আমি নিয়ত করেছি ত্রিপুরায়, আল্লাহ বললে আর আমি নিয়ত করেছি তুই এয়ারপোর্টেই খাবি। আল্লাহ তাআলা আমাকে এয়ারপোর্টে রুজি মেপেছে, তা আমি ত্রিপুরায় খাবো বললেও খাওয়া হবে না। আপনার মৃত্যু যেখানে লেখা আছে, আল্লাহর কসম 5টা জিনিসকে আল্লাহ গোপন করলেন। কটা বললাম? 5টা, পৃথিবীর মানুষের কাছ থেকে। নাম্বার 1, যেমন আপনাকে বলে দিই, অনেক মানুষ আপনারা ভাবছেন, বৈজ্ঞানিকরা ভাবছে পৃথিবীটা ধ্বংস হবে, বিশ্বাস করতে লেগেছে। আজকে ভারতের ওই কুত্তা মিডিয়ারা বলছে ये कुदरती बाला है और हम लोग 1400 साल से हमारे रसूल और हमारे साहबी, हमारे अकाबीर हम कह रहे हैं अल्लाह एक है और सबसे ज्यादा ताकत अल्लाह ही के पास है। আল্লাহর কাছেই সব থেকে পৃথিবীর শক্তিটা আল্লাহর কাছেই আছে। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছে সূরা কাহফে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার নবী, আমি এই গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য।
আমি খালি তাদের কাছে একটা জিনিস চাই, আইয়ুহুম আহসানু আমালা, তারা যেন ভালো আমল করে নিয়ে আসে। আজ থেকে নিয়ত করুন সবাই নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ।